আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে সূরা গাফির এবং অথবা সূরা আল মুমিনের 41 নম্বর আয়াত থেকে শুরু করছি, 47 নম্বর আয়াত থেকে শুরু করছি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামে ঝগড়া হবে। কিছু লোক জাহান্নামে প্রচন্ড ঝগড়া করবে। কারা কেন ঝগড়া করবে? সাংঘাতিক ইন্টারেস্টিং কথা না? জাহান্নামে গিয়েও ঝগড়া করছে। সেখানে ঝগড়া হবে কে কাকে ধোঁকা দিয়েছিল, কে কাকে গুনার রাস্তায় নামিয়েছিল। কোন রকমে যদি একজন নিজে গুনাহ করে সেটা দায়িত্ব আরেকজনের কাঁধে দেওয়া যায়, তো নিজেরটা কমানো যায় এই চিন্তা করবে এবং নিজেকে আল্লাহর আযাব থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা এটা প্রমাণ করার চেষ্টা করবে। সেই দৃশ্যটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনের এই সূরাতে, সূরা গাফির বা সূরা মুমিনের 47 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, যখন তারা ঝগড়া করবে জাহান্নামের মধ্যে, তর্ক বিতর্ক করবে, একে অপরকে দোষারোপ করবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, যারা সমাজের দুর্বল প্রকৃতির লোক ছিল, ক্ষমতার উঁচু পর্যায়ে যারা ছিল না, যারা চেলা চামুন্ডা এবং নেতাদের পিছনে জিন্দাবাদ ধ্বনি দিয়ে যত অপকর্ম আছে সব করেছে, এই নিচের পর্যায়ের লোকগুলো, দুর্বল লোকগুলো, শক্তিশালী লোকগুলো, ক্ষমতার উপরে তারা প্রতিষ্ঠিত আছে, তাদেরকে অভিযোগ দিয়ে বলবে যে এরা অনেক বড় পজিশন দখল করে অনেক অহংকার করেছিল, গর্ব করেছিল, আমাদেরকে ব্যবহার করেছিল। তাদের ব্যাপারে আল্লাহ দরখাস্ত আছে এবং ওই লোকগুলোকে, ওই বড় লোকগুলোকে, ওই যারা তাদেরকে অন্যায় পথে পরিচালিত করেছে নিজেদের আসন পাকাপোক্ত করার জন্যে, বলবে লিল্লাযীনা ইসতাকবারু, যারা উঁচু স্থানে ছিল, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো আপনাদের পেছনে পেছনে ছিলাম, আপনাদের অনুসারী ছিলাম, আপনাদের পার্টিতে ছিলাম, আপনাদেরকে জিন্দাবাদ দিয়েছি, আপনাদের জন্য দান কোরবান করেছি, লড়াই করেছি আপনাদের পক্ষ থেকে, যত অপকর্ম আছে মস্তানি আছে আপনাদের জন্যই তো করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবা মিনান নার, আজকে যে বিপদে পড়েছি আর জাহান্নামের আযাবে এখন আজকে নিক্ষিপ্ত হতে যাচ্ছি বা হয়ে গেছি, এখন আমাদের কিছু দায়িত্ব আপনারা নেন, অল্প কিছু হলে আমাদেরকে আযাবের কিছু কমিয়ে কিছু আপনারা অধিকাংশ দায়িত্ব নেন, কারণ আপনারা লিড না করলে, আমাদেরকে এই কাজে 2 পয়সা দিয়ে ব্যবহার না করলে আজকে আমরা এই করুণ পরিণতিতে পড়তাম না। কাজে আপনারাই আপনাকে মিসলিড করেছেন, আপনাদের মতো নেতাদের পেছনে ঘুরতে গিয়ে আজকে আমি জাহান্নামী হলাম, দায়িত্ব নেন কিছু এখন। ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফীহা, যারা এই আবদার করেছে নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় লোকগুলো বলবে, যারা উঁচু পদ দখল করে বসেছিল, ইন্না কুল্লুন ফীহা, যাই করো না করো সবাই আমরা এখন এখানেই বসবাস করতে হবে। ইন্না কুল্লুন ফীহা, সবাই জাহান্নামে চলে এসেছি। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা তো বান্দাদের উপরে একদম বিচার করে ফেলেছেন, ফয়সালা করে দিয়েছেন। তুমি কি মনে করো আল্লাহ কি কোনো বেইনসাফের কাজ করেছেন? তোমার যতটুকু পাওনা তোমাকে ততটুকু দিয়েছেন, আমার পাওনাটুকুন আমাকে দিয়ে দিয়েছেন। কাজেই দোষারোপ করে আজকে তোমাদের নিস্তারের কোনো উপায় নাই। কাজেই যারা এই যে মস্তানদের পিছনে ঘুরে ঘুরে মস্তানদেরকে এই উঁচু পর্যায়ে পৌঁছাই দেন আরও জুলুম নির্যাতন অন্যায় করার জন্যে, এই ছোট মানুষগুলোর 2 পয়সা পায়, অল্প কিছু পায়, হ্যাঁ, এদেরকে যে ব্যবহার করে অপরাধ করার জন্য, মস্তানি করার জন্যে, তাদের কি করুণ পরিণতি হবে সেটা পরিষ্কার করে আল্লাহ তাআলা তুলে ধরলেন। এবং তারা ব্যবহার করে তারা সহ একসঙ্গেই জাহান্নামে থাকতে হবে। এই চূড়ান্ত কথা, এই জাহান্নামের দৃশ্য সাংঘাতিকভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই 2 গ্রুপের তর্ক বিতর্ক পর্যন্ত এসে গেছে। তারপরে কি হবে? وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, আর যারা জাহান্নামী হবে শেষ পর্যন্ত, ছোট লোকরা বড় লোকরা যত লোক
মানুষই জাহান্নামী হয়েছে, সবাই মিলে শেষ পর্যন্ত দরখাস্ত দিবে জাহান্নামে যারা দারোগা আছে, গার্ড যারা আছে, এটার নিয়ন্ত্রণ কন্ট্রোলের জন্য যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তাদের কাছে গিয়ে তারা কাকুতি মিনতি আকুতি জানাবে। কি বলবে? উদু রব্বাকুম ইখাফিফ আন্না, একটু আপনার রবকে ডেকে বলেন, একটু দরখাস্ত পৌঁছে দেন যে আমাদেরকে একটি দিন এই আযাব থেকে আল্লাহ তাআলা একটু হালকা করে দিয়ে একটু আমাদের নিঃশ্বাস নেওয়ার, দম নেওয়ার সুযোগ নিতে বলেন। একটা দিন একটু ব্রেক দে, একটু কমাই দে। আল্লাহুম্মা আজরনা মিনান নার। সমানে আগুন চলছে চলছে, থামি নাই, অন অফ নাই, এক নাগারে চলছে। একটু ব্রেথ দেন, বা একটু হালকা করে একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেন। একটা দিন আমাদেরকে একটু বিরতি দেন, রেস্ট দেন। ইয়াউমান মিনাল আযাব ইউখাফফিফ, একটু হালকা করে দেন একটা দিন। তখন ফেরেশতারা, তাদেরকে রাইট আছে এটা বলার, আল্লাহর কাছে বলার। তারা তো জানে যে তাদের জন্য এটা বলাই আল্লাহর কাছে জায়েজ নাই। আর তাদেরকে আল্লাহ তাআলা এমন কঠিন হৃদয়ের বানিয়েছে, শাস্তি কার্যকরী করার জন্য তাদের দিলে কোনো দয়া মায়া দিয়ে আল্লাহ সৃষ্টি করেননি। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষকে আল্লাহ দয়া মায়া দিয়ে সৃষ্টি করেছেন, এরাই যখন মস্তানি করে, মানুষকে নির্বিচারে হত্যা করে, নিজের ক্ষমতার জন্য কত লোককে হত্যা করে ফেলে, এইরকম মানুষের মধ্যে দয়া মায়া থাকা সত্ত্বেও এর দূর পৌঁছতে পারে। আর যাদেরকে দয়া মায়া না দিয়ে সৃষ্টি করেছেন শাস্তি দেওয়ার জন্যে আল্লাহ তাআলা সেই নেচারে বানিয়েছেন। ফেরেশতাদেরকে যা করতে বলা হয় তা সম্পূর্ণভাবে তারা করে। আল্লাহর কোনো কথাকে তারা আরেকজনের অনুরোধের কারণে অমান্য করবে? প্রশ্নই আসবে। তখন আল্লাহ বলে দেবেন, ফেরেশতারা বলবেন যে আলাম তাকুম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, আচ্ছা তোমাদের এই করুণ অবস্থা কেন হলো? তোমরা আযাবের দিকে যাওয়ার জন্য জিন্দিগিকে এভাবে কেন পরিচালিত করেছিলে? তোমাদের কাছে নবী রাসূলগণ যুগে যুগে আসেনি? সকল যুগের লোকেরাই তো থাকবে, সব উম্মতই থাকবে সেখানে, এই জাহান্নামের মধ্যে তথাকথিত উম্মতের দাবিদার, কিন্তু ঠিকমতো আমল করেনি, তথাকথিত মুসলিম, দ্বীনের সঙ্গে কোনো সম্পর্কই নাই, পারলে দ্বীনের দুশমনি করে। তো তাদেরকে লক্ষ্য করে ফেরেশতারা বলবে, তোমরা জাহান্নামে এসেছ, এই জাহান্নাম থেকে ভয় দেখিয়ে তোমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আসার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নবী রাসূলদেরকে এত কিছু ফরমান দিয়ে আল্লাহ ওহী নাযিল করে পাঠিয়ে দিয়েছিলেন, কোরআন কিতাব দিয়ে। কিচ্ছু পাও নাই, তোমরা শুনো না এগুলোর কথা? তোমাদের জন্যই তো পাঠানো হয়েছিল। ক্বালু বালা, বলে হ্যাঁ পাঠিয়েছিল, ঠিকই পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা, এখন তো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা উল্টা দিকে ছুটেছি, আমরা শয়তানের রাস্তায় চলেছি, নবীর রাস্তার দুশমনি করেছি। ইসলাম আমাদের কাছে অপছন্দ নিয়েছিল, তাই না? ইসলামকে পছন্দ করে না। ইসলামকে বলে 1400 বছর আগের পুরনো জিনিস দিয়ে দুনিয়া চলবে নাকি? তাহলে এরা মুমিন হতে পারে, মুসলিম হতে পারে? এটা তো বিশ্বাসই নাই যে ইসলাম কিয়ামত পর্যন্ত চলার মতো, দুনিয়ার মানুষের সমস্ত কিছুকে পরিচালনা করার জন্য ইসলাম এসেছে। কথাগুলো যে বলে ইমান যে হারায়, টের পায়, এই জ্ঞানও তো নাই কোন জিনিস ইমান হারায়, কোন কথা বলে কাফের হয়ে যায় মানুষ, সেগুলো জানার কোনো দরকার মনে করেছে? তখন বলেন আসছিল, এখন অস্বীকার করে না, বলে ক্বালু বালা, আসছিল তো ঠিকই, কিন্তু আমাদের কপাল পোড়া। ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তখন ফেরেশতারা বলবেন, তো ডাকো আল্লাহকে, এখন দেখি, ডাকতে থাকো। তখন তো ডাকলে না, কিন্তু এখন যতই ডাকো না কেন, এই কাফেরদের এখন এই ডাকা, এই চিৎকার, এই আর্তনাদ, এই দরখাস্ত কোনো কাজেই আসবে না। দুনিয়াতে তারা ডেকেছিল গোমরাহির দিকে, এই গোমরাহির মধ্যেই তারা ছিল, নিজেরা গোমরাহির দিকে ডেকেছিল, পথভ্রষ্ট হয়ে দিনকে ছেড়ে দিয়ে দুনিয়ার এত মজা, দুনিয়ার মজাকে কোরবানি করা যাবে না, আখিরাতের মজার দরকার হলে কোরবানি করে দেই। তো এই কথাগুলো বলে দৃশ্য তুলে ধরে আল্লাহ তাআলা এখন বলেন, যুগে যুগে নবীদেরকে দুনিয়ার অধিকাংশ মানুষ কি করেছে? দুশমনি করেছে, অস্বীকার করেছে, তাদেরকে হত্যা করারও চেষ্টা করেছে, তাদেরকে দুনিয়া থেকে ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু
ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার নবীদেরকে অবশ্যই সাহায্য করব এবং তাদের সাথে সাথে ঈমানদারদেরকেও আমি সাহায্য করব, যারা সত্যিকার ঈমানদার। দুনিয়ার জীবনে সাহায্য করব, করেছি, এ কথা আমি তখনই বলে দিয়েছি। কোনো কোনো সময় মুমিনের পরীক্ষা হলেও, কষ্ট হলেও, শাহাদাত হলেও আল্লাহ তাআলা মুমিনের জন্য, মুমিনের পক্ষেই আছেন, তাই না? যে শহীদ হয়ে যায়, আল্লাহ কি তার পক্ষে না বিপক্ষে? তাও পক্ষে। তো পক্ষে হলে আল্লাহ বাঁচালেন না কেন তাকে? বাঁচান নাই যে তাকে আরো বড় মর্তবা দিবেন, তাই না? তো এরকম আমি আমার নবী রসুলদেরকে এবং যারা ঈমানদার ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদেরকে আমি সাহায্য করার কথা করেছি। কোনো কোনো সময় বিজয় দিয়েছি, কোনো কোনো সময় তাদেরকে উপর অত্যাচার হয়েছে, তাদেরকে সবর দিয়েছি। তারা আখিরাতে বিশাল মর্যাদার অধিকারী হওয়ার জন্য তাদের জীবনের প্রতি কষ্ট গিয়েছে। এই যে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মাঝে মাঝে সাহাবাদেরকে, যুগে যুগে নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। তা আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করলে হত্যা হয় কেমন? তো সাহায্যের অর্থ অনেক রকম। একটা হলো যে আল্লাহ তাআলা বাতিলকে পরাজিত করে দেবেন আর মুমিনদেরকে, নবীদেরকে বিজয় দান করবেন। আমরা মনে করি খালি এটাই বোধহয় সাহায্য, কিন্তু বাতিল অল্প সময়ের জন্য তথাকথিত দুনিয়ায় বিজয় লাভ করবে, কিন্তু আখিরাতে তার জন্য কঠিন অবস্থার দিকে চলে যাবে এবং এক পর্যায়ে তার বাহাদুরি পৃথিবীতে সারা জীবন থাকবে না, যে কোনো সময় উল্টে যায়। ফেরাউনও অনেকদিন ছিল, তারপরে কি হয়েছে? মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে কত বছর কষ্ট দিয়েছিল বনি ইসরাইলকে ফেরাউন, বহুদিন। তো সে কি আর তার হাতে নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে। তো এক পর্যায়ে কি হয়েছে? ফেরাউন পানিতে ডুবে মরল। তো কোনো কোনো সময় নগদ হয় না, বাকি হয়। কোন সময় এই দুনিয়াতে হয় না, মুমিন শাহাদাত বরণ করে। আল্লাহ তাআলার কাছে আখিরাতে শেষ পর্যন্ত বোঝা গেল মুমিনই আসলে আল্লাহ সাহায্য পেয়েছে। শাহাদাত বরণ করাটাও আল্লাহ সাহায্য। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত তার প্রতি। মানুষ মনে করে খালি যদি বিজয় লাভ করে তাহলে সে কামিয়া, আর পরাজিত হয়ে গেলে ব্যর্থ। দুনিয়ার হিসাবে, আখিরাতের হিসাব মানুষের মাথার মধ্যে নেই। তো ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, দুনিয়াতেও কোনো কোনো সময় আমি তাদেরকে সাহায্য করব, হয়তো বিজয় দিব, অথবা তাদের ঈমানের পরীক্ষায় তাদেরকে পাশ করিয়ে ফেলবো আমি। তারা উত্তীর্ণ হয়ে যাবে, তারা সঠিক মর্যাদা অর্জন করবে দুনিয়ার ক্ষেত্রে। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আর যেদিন সমস্ত সাক্ষী নিয়ে আসা হবে, যেদিন সমস্ত যারা সাক্ষী হবে, সাক্ষীদেরকে নিয়ে আসবেন। সাক্ষীদেরকে কেন আনবেন? আল্লাহর কোর্টে যখন বিচার হবে তখন অনেক যারা অপরাধী তারা বলবে যে আল্লাহ, আমাদেরকে কেউ তো এরকম খবর দেয় নাই যে এত কঠিন পরিস্থিতি হবে, আমরা জানতে পারলে কি আল্লাহ এই অপকর্ম করি। তো তাদেরকে কোন নবী দাওয়াত দিয়েছিলেন, কোন নবীর উম্মত হওয়ার কথা, সেই নবীদেরকে নিয়ে আসবেন। এরপরে ফেরেশতারা সাক্ষী দেবেন, যারা কেরামান কাতিবিন আছেন, এবং অনেক অনেক কিছু অপকর্মের সাক্ষীকে আল্লাহ এগুলোকে নিয়ে আসবেন, সাক্ষী হয়ে আসবে তারা। তো আল্লাহ তাআলা এইভাবে নিয়ে এসে ইনসাফ কায়েম করবেন, যে সেদিন সাক্ষীদেরকেও আল্লাহ নিয়ে আসবেন। সেদিনটা এত কঠিন হবে, ওই দিনটা যে কি রকম করুণ হবে, এবং চূড়ান্ত একটা ফয়সালা হতে যাচ্ছে। একটা মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ফয়সালাটা কত বড় ফয়সালা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার মধ্যে আপনার জমি আরেকজনের দখল করছে, কোর্টে গেছেন, সে টাকা পয়সা দিয়ে তার পক্ষে নিয়ে গেছে, আপনি পরাজিত হয়ে গেছেন, আর সে জমি পেয়ে গেছে, সে খুব খুশি হয়ে গেছে। এই পরাজয়ের খুশি কি অনেক বড় কিছু? আখিরাতে কোর্টে বিচারে আল্লাহর কাঠগড়ায় সেখানে পরাজিত হওয়া আর সেখানে পরাজিত না হওয়া, কত পার্থক্য! তো আল্লাহ তাআলা সেই পার্থক্য দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন বোঝার জন্য, সিরিয়াসলি নেওয়ার জন্য। ইসলামটা আমাদের জীবনে সবচেয়ে সবার আগে, আমাদের আমলগুলো সবার আগে, আমাদের জান্নাতে যাওয়া সবার আগে, আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকার কাজটা সবার আগে। দুনিয়ার লাভ ক্ষতি লোকসান, পারস্পরিক সম্পর্ক, আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কষ্ট দিলাম, সে আমার টাকা মেরে খেয়েছে, আমি
মজলুম হয়ে গেলাম, এগুলো কিচ্ছু না আখেরাতের তুলনায়। আখেরাতে জয় পরাজয়, আখেরাতের লাভ ক্ষতি সবচেয়ে বড় জিনিস। সেই দিনটা ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযরাতুহুম, সেদিন জালিমদের কোনো ওজরখাহি কোনো কাজে আসবে না। ওয়ালাহুমুল লানাতু ওয়ালাহুম সুউদ্দার, তাদের প্রতি শুধু আল্লাহর অভিশাপ বর্ষিত হতে থাকবে এবং তাদের প্রতি খুব খারাপ একটি ঠিকানা ঠিক করে রাখা আছে, জাহান্নাম। কোনো ওজর কাজে লাগবে না সেদিন। মানুষ যখন দুনিয়ার মধ্যে কোনো জায়গায় বেকায়দায় পড়ে যায়, তখন কোনো রকম আরেকজনের কাঁধে দৌড় দিয়ে পার হওয়া যায় কিনা, এরকম চেষ্টা আমরা বোধহয় জীবনে টুকটাক কেউ করে ফেলেছি মাঝে মধ্যে, ছোটোকালে হোক, এখন হয়তো বুঝে শুনে কম করি। এরকম আমরা করেছি যে একজনের দোষ আরেকজনকে দিয়ে আমি কোনো রকম বেঁচে চলে গেছি, আল্লাহ মাফ করুন। কিন্তু এই আখেরাতের মধ্যে সেটার কোনো রাস্তা নেই। এটা এমন একটা ফয়সালা সেখানে হবে, সেদিন ওজোর দিয়ে কোনো রকম বের হয়ে যাওয়ার উপায় নাই। আজকে কোনো জাজ কোর্টে বা কোনো কোর্টে আপনার কেস গিয়েছে, হাইকোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, আপনি এক্সপার্ট লয়ার জোগাড় করেছেন, সে আসলে অপর পক্ষকে পরাজিত করে দিয়েছে, আপনাকে বিজয় এনে দিয়েছে, কিন্তু আপনিও জানেন যে এটা আপনার না, এটা তার। হ্যাঁ, সম্পত্তিটা আপনাকে এনে দিয়েছে। একটা বলেছিলাম যে একজন মানুষ একটা কোর্ট, সিলেটেরই একটা কেস, হ্যাঁ, শহরে খুব দামি জায়গা আরেকজনে দখল করে ফেলেছে, অনেক দামি জায়গা। তো যারা একটু ভদ্র মানুষ, তাদের বাবা ইন্তেকাল করেছেন, জায়গা তিনি খরিদ করেছিলেন, অনেক বড় সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু আরেকজন দখল করে ফেলেছে। তো কোর্টে কেস চলে গেছে। কোর্টে কেস যাওয়ার পরে এই আস্তে 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 করে নিচের দিকে রায় তাদের পক্ষে আসছে, পরে রায় উল্টে গেল, হাইকোর্টে গেল, একদম ফাইনাল কোর্টে গেল, গিয়ে এটা তাদের পক্ষে রায়টা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে যারা পরাজিত হলো, তারা গিয়ে কোনো রকম আরেকজনকে ধরে হাইকোর্টের বিচারপতিকে, রায় হওয়ার আগে যে ওই বিচারপতির কাছে গিয়েছে, তিনি তাদের থেকে টাকা পয়সা খেয়ে তাদের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। 8 লাখ টাকা খেয়েছেন, অনেক আগের কথা সেটা, 8 লক্ষ টাকা খেয়েছে, ওই ভুক্তভোগীরা আমাকে বলেছে। তো তারা কোন রকমে আরেকজন লয়ারকে ধরে ওনার কাছে গেল, ও যে আপনি যে আগামীকালকে ফয়সালা দেবেন বা সামনে যে আপনার কাছে জাজ সাহেবের কাছে কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা এরকম, তো তো বলে যে আমি তো 8 লাখ টাকা খেয়ে ফেলছি, মানে নিয়ে নিচ্ছি, আমি তো এটা ইয়ে করতে পারবো না। তো তারা, আমি রায় দিয়ে দিব ওদের বিপক্ষে, কিন্তু তারা সুপ্রিম কোর্টে আপিল করলে তারা পেয়ে যাবে, চিন্তার কারণ নেই। একটা বাস্তব সত্য কথা এখানে বসে আমি শুনলাম, যিনি বলেছেন উনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ। সুবহানাল্লাহ। এই লোকগুলো আখেরাতে উঠবে না? এই যে টাকা খেয়ে যারা যে জাজগুলো বেচা কিনা করে, তাদের কি করুন পরিণতি হবে। ওয়ালাহুমুল লানাতু ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হবে তাদের প্রতি, তাদের ঠিকানা অত্যন্ত খারাপ। এত সাবধান করছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল রকমের জুলুম থেকে হেফাজত করুন, কারো হক নষ্ট করা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। কাজেই আমরা যে যেখানে মানুষের হক নষ্ট করছি, আমরা যেন তাদের হক দিয়ে দেই। আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের মধ্যে পর্যন্ত হক নিয়ে কত রকমের জুলুম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে জুলুম হচ্ছে। যে যার হক নষ্ট করেন দুনিয়াতে, আমরা যেন সেগুলোকে মাফ করে দেই, মাফ নিয়ে নেই, সমাধান করি। তা না হলে আখেরাতে এত কঠিন পরিস্থিতি হব আমরা, কেমনি সেটা আমরা কেমনি জাহান্নামে একদিনের জন্য ফেলে দিলেও আমরা বরদাস্ত করবো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই ভয় নিয়ে আমাদেরকে একদম হকের উপরে থাকা, খবরদার কাউকে কষ্ট না দেওয়া, কার প্রতি জুলুম না করা থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ যেন হেফাজত করেন, দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। এই সূরা এই গাফিরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই যেখানে আলোচনা করেছিলেন ফেরাউনের কাহিনী নিয়ে এসেছিলেন, তো সেই কাহিনী এখনও কন্টিনিউ করছে। আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা ওয়া আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব। আমি তো মূসাকে দিয়েছিলাম হেদায়াত। হেদায়েত বলতে হেদায়েতের যে কিতাব, সেই কিতাবের নাম কি? তাওরাত। তাকে তাওরাত দিয়েছিলাম হেদায়েতের সোর্স হিসাবে, হেদায়েতের সূত্র হিসাবে। ওয়া আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব, আর কয়েক জেনারেশন, বহুদিন পর্যন্ত বনি ইসরায়েলের সবাইকে এই কিতাবের ওয়ারিস বানিয়েছিলাম, এটাকে অনুসরণ করার জন্যে, ফলো করার জন্যে, এই শরীয়তের উপরে থাকার জন্যে। এই কিতাব, সবগুলো কিতাবই আল্লাহর কাছ থেকে মানুষের কাছে হেদায়াত। কোরআন হেদায়েত নিয়ে এসেছে, ইনজিল, তারপরে তাওরাত, জাবুর, সমস্ত সুহফে ইব্রাহিম ও মূসা, সমস্ত কিতাবগুলোই মানুষকে হেদায়েত দিতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। হুদাম ওয়া যিকরা লিউলিল আলবাব, এই কিতাব ছিল তাওরাত, হুদা হেদায়েতের সূত্র, যেখানে হেদায়েত পাওয়া যায়, ওয়া যিকরা এবং শিক্ষা, লিউলিল আলবাব সত্যিকার জ্ঞানী যারা, তাদের জন্য আসল শিক্ষা সেখানে রয়েছে। এটা শুধু তাওরাতে নয়, এটা ইনজিলের মধ্যে, এটা কোরআনের মধ্যে। তো আল্লাহ তাআলা তো বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একটু পরেই বলছেন ফাসবির, আপনি সবর করেন হে নবী মুহাম্মদ। কিন্তু তার আগে মুসা আলাইহিস সালামের কিতাবের রেফারেন্স দিলেন। তার মানে যে আপনার কিতাবকে তারা যেভাবে গ্রহণ করে না, মুসা আলাইহিস সালামের কিতাবকেও এগুলো জালিমরা গ্রহণ করেনি, ঈসা আলাইহিস সালামের কিতাবকেও গ্রহণ করেনি। তো আপনি এবং আপনার অনুসারী যারা, আপনারা গ্রহণ করেন, ভালো করে ধরেন, এই কোরআনের হেদায়েতের উপরে থাকেন। আর এর মোকাবিলা যারা করে, দুশ্মনী যারা করে, তাদের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে দেন। ফাসবের, আর সবর করেন, আপনাদের কষ্ট হচ্ছে। মক্কি জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কেমন কষ্ট হয়েছে, কি নিদারুণ কষ্ট হয়েছে, কত অত্যাচার করা হয়েছে। তো আপনি সবর করেন। শুধু উনি একলাই অধৈর্য হয়ে গেছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরও ছিল। মাঝে মাঝে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন মুক্তির জন্য ঠিকই, কিন্তু শুধু ওনাকেই বলা হচ্ছে না, এক বচন ফাসবের, আপনি সবর করেন। তো এটার দ্বারা শুধু উনি উদ্দেশ্য নয়, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাই। এবং শুধু ওনার সময় নয়, এরপরেও পৃথিবীতে অনেক জায়গায় ইসলামের কারণে মানুষ নির্যাতিত হয়, অনেক জাতিকে কষ্ট দেওয়া হয়েছে। মুসলিম হওয়ার কারণে বজনিয়া থেকে শুরু হার্জেগোভিনা, কত মানুষকে হত্যা করেছে তারা এই কিতাবের অনুসারী হওয়ার কারণে। এখন আজকে ফিলিস্তিনে আমাদের ভাইদের উপরে কি নির্যাতন চলছে, এই কিতাবকে অনুসরণ করার কারণে। তো এইগুলা যখন আসবে মুসলমানদের সামনে, আমরা আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদের পক্ষে আছেন, তাও মুসলমানদের এত দুর্গতি কেন, অভিযোগ আসে লোকদের কাছ থেকে, তাই না? যে মুসলমানদের উপর এত মুসিবত কেন? তো আল্লাহ তাআলা মুসিবত আমাদের কারণে, সে কথা আল্লাহ অন্য জায়গায় বলেছেন। তারপরে আল্লাহ আমাদেরকে ফেলে দেবেন না, বলছেন সবর করেন, কিছু কষ্ট যদি হয়ে যায় দিনের পথে টিকে থাকেন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদাগুলো সব হক। দুনিয়াতেও কিছু ঘটবে, বাকিটা আখিরাতে দেখা যাবে যে আল্লাহ ঠিক বলেছিলেন কি না, তোমরা দেখতে পাবে। ওয়াস্তাগফির লিযামবিকা, আর আপনি আপনার গুনাহ মাফ চান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এরকম গুনাহ নেই। এটা নেই কোনো কেউ, কবিরা গুনাহ তো ওনারা করেন না, সব স্কলাররা একমত। কেউ কেউ বলেছেন যে সগীরা গুনাহ করতে পারেন, অনেকে বলেন সগীরা গুনাহ হয় না, কিন্তু এটাকে গুনাহ বলা যায় না, এটাকে মানে হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, এই কারণে হতে পারে। যেভাবে হোক, অতি সামান্য যারা উঁচু লেভেলের, তাদের কাছে আল্লাহ তাআলার পাওনা চাহিদা আরও বেশি। যারা নিচের লেভেলে, তাদের তুলনায় উপর লেভেল লোকদের যেন তাওয়াক্কুলের কোনো কমতি না হয়, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে ওনার মাধ্যমে বলছেন যে সবর করতে হবে। যারা দিনওয়ালা, দিন করতে রাজি আছি যদি সব ঠিকঠাক থাকে। আর যদি দিন পালন করতে গেলে অসুবিধা হয়, তাহলে দরকার নাই ঝামেলা, ঠিক আছে না? যে কোনো অবস্থাতেই হালালের ভিতরে চলতে গেলে অনেক কষ্ট আছে, একটুখানি হারাম অ্যাড করে ফেললে মোটামুটি জিন্দগিটা ভালোই যাবে। কি মনে হয়? একটু মজা আছে, তাই না? সুদে আপনার বেতনে টাকা খুব টানাটানি হয়ে যায়, একটু ঘুষ খাইলে অনেক ভালো বাজার করা যাবে, বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানো যাবে, বিদেশে পাঠানো যাবে, ইংলিশ মিডিয়ামে পড়ানো যাবে, তাই না? তো এগুলো করে মানুষ। তো আল্লাহ তাআলা বলেন যে না, তুমি দিনের পথে থাকো, শরীয়তের উপরে থাকো, কষ্ট যদি হয় সবর করো, ফাসবির, ইন্না ওয়াদাল্লাহি হক,
আল্লাহর ওয়াদা অবশ্যই হক। আল্লাহ তোমার পক্ষে আছেন, আল্লাহ তোমার খায়ের করবেন, কল্যাণ করবেন দীর্ঘমেয়াদী। নগদ পাওনার জন্য হারামের দিকে হাত বাড়িও না, অন্যায় করো না, জুলুম করো না, আরেকজনের টাকা দখল করো না। আরেকজনের বাড়ি দখল করলে, ফ্ল্যাট দখল করলে, প্লট দখল করলে কি মজা, কোটি কোটি টাকা পকেটে ঢুকানো যায়। খবরদার। তো যারা মুমিন হয় তারা অনেক কিছু এইভাবে দুনিয়াতে খুব হিসাব করে চলতে হয়, কষ্ট করতে হয়, ঘুষ খাওয়া যায় না, সংসার খুব টানাটানি চলে। সবর করো, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক। আমার আল্লাহ যা বলেছে নিশ্চয়ই আল্লাহর কথা অবশ্যই হক, সেটাকে হক হিসাবে কবুল করা। মনের ভিতরে কষ্ট রেখো না যে হায় যদি আজকে সুদে বাড়ি কিনা যাইতো তাহলে তো আমি বাড়ি কিনে ফেলতাম এখানে। হ্যাঁ, এখানে কাউন্সিল হাউসে ছোট ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে। ফাসবির, সবর করো। ইন্না ওয়াদাল্লাহি হক ওয়াস্তাগফির লিযানবিক। আর সব সময় নিজের গুনার জন্য কি করো? ইস্তেগফার করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গুনাহ করেন নাই, ওনাকে বলেন ইস্তেগফার করেন বেশি করে। তো উনি কি ইস্তেগফার আমাদের মতো করেছেন, না আমাদের থেকে বেশি করেছেন, না কম করেছেন? বেশি করেছে। কেন বেশি করেছেন? ইস্তেগফারটা একটা ইবাদত, এটা আল্লাহর কাছে দোয়া, দরখাস্ত দেওয়া, আল্লাহর কাছে নিজেকে ছোট করা, নিজেকে অপরাধী মনে করা আল্লাহর কাছে, এটা তো অনেক ভালো ইবাদত। সেই ইবাদত কি উনি আমাদের থেকে কম করবেন? না, আমাদের চেয়ে বেশি করেছেন। আর আমরা তো শুধু এখানে ওনাকেই হুকুম দেওয়া হচ্ছে না, আমাদেরকে এই কোরআন বলছে যে তোমরা সবসময় নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, মাফ চাও। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আর বেশি বেশি করে তাসবিহ করো, বেশি বেশি করে তাসবিহ করো তোমার রবের। এই তাসবিহ অর্থ কি? তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা, বিহামদি রাব্বিকা আল্লাহর প্রশংসা করা। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যত রকমের জিকির আজকার আছে এগুলাকে তাসবিহ বলা হয়, এগুলাকে জিকির বলা হয়। হ্যাঁ, এগুলাকে এই মানে আল্লাহর প্রশংসা জাতীয় যা কিছু আছে তাসবিহ। আর গুনাহ মাফ চাওয়ার জন্য দোয়া যেগুলো করা হয় এগুলো হলো ইস্তেগফার। এই দুটো আল্লাহর জিকির আমরা করি। একটা জিকির হচ্ছে আল্লাহ তাআলার সুন্দর নামগুলো, আল্লাহ তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বেশি করে পড়া, হ্যাঁ, শুকরিয়া আদায় করা। আর একটা হচ্ছে আমাদের গুনাহ মাফ চাওয়া। দুইটাই আল্লাহ এখানে বলেন ফাসাব্বিহ, হ্যাঁ, ওয়াস্তাগফির লিযানবিকা, আপনার গুনার জন্য ক্ষমা চান। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আর আপনার রবের প্রশংসা করতে গিয়ে বেশি করে তাসবিহ করেন। বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যার খাস ইস্তিগফার আছে, দোয়া আছে, তাসবিহ আছে। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, সকালবেলা সন্ধ্যাবেলা আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ। এই দোয়াগুলো আমাদের সারা জীবনের জন্য সঙ্গী হয়। হিসনুল মুসলিম এই কিতাবে দোয়াগুলো আছে না, এই তাসবিহগুলো আছে না, এইগুলো যারা নিয়মিত পড়েন একটা হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মেজরিটিকে তৌফিক দিয়েছেন বা অর্ধেককে তৌফিক দিয়েছেন, বাকি অর্ধেকের কি অবস্থা? আল্লাহ, এটা যদি আপনি এই সুযোগ গ্রহণ না করেন, প্রতিদিন সকালে এতগুলো জিকির আছে, প্রতিদিন সন্ধ্যায় এতগুলো জিকির আছে। ফজরের পর থেকে যখনই সুযোগ হয় পড়ে নেওয়া, ফজর নামাজের পরে পরে পড়াটা ভালো। ইনকেস যদি কেউ দেরি করে, তারপরেও আবার একটু ঘুমায়, পারতেছে না, ঘুম থেকে উঠে হলেও করে, তাও ঠিক আছে। সন্ধ্যাবেলায় আসরের পর থেকে এনি টাইম এই দোয়াগুলো, আবার রাত্রিবেলায়ও আছে এই শোয়ার আগের এই জিকিরগুলো কিন্তু বিরাট এক নিয়ামত আল্লাহ তাআলার। নামাজ পড়তে ওযু লাগে, অলসতা আসে, নফল নামাজ তাহাজ্জুদের হয় না, কিন্তু এগুলো একটা সহজ আমল প্রতিদিন। প্রতিদিন সহজ আমলে 3 বেলায়, ঘুম থেকে উঠে সকালবেলায়, সন্ধ্যাবেলায়, সূর্যাস্তের আগে এবং আপনার রাতে শোয়ার আগে, এই 3টি আমল যারা করে নিয়মিত, আর নামাজের আগে পরে কিছু, নামাজের পরে জিকির কিছু আছে, এগুলো যারা নিয়মিত করে আল্লাহ তাআলার কাছে তাদের লিস্টের নাম থাকবে মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া যাকিরাত। যারা বেশি বেশি করে আল্লাহর জিকিরকারী হয়েছিল, জাকিরিন হয়েছিল, তাদের নামে আল্লাহ তাআলা এই লিস্ট দেখিয়ে রাখবেন, এই তাদের নাম এই লিস্টের মধ্যে। তাদের নাম ওই লিস্টে থাকবে, তাদের জন্য আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ করে রেখেছেন বিরাট পুরস্কার, আজরুন আযীম, অনেক বড় পুরস্কার তাদের জন্য। কাজে এটা মিস করবো না আমরা কেউ। যাদের কাছে নাই হিসনুল মুসলিম আজকেই নিয়ে যাবেন, আপনার জন্য একটা, আপনার বিবির জন্য আরেকটা, এই 2টা বাংলা, আর বাকি প্রত্যেকটি বাচ্চার জন্য একটা করে
ইংলিশে নিয়ে যাবেন, সেটাকে বলে ফোর্ট্রেস অফ দ্য মুসলিম, এবং নিজে অভ্যাস করবেন, সবাইকে শেখাবেন। এই হেসনুল মুসলিমের দোয়াগুলোর জিকিরগুলোর প্রত্যেকটি জিকির একবার পড়ে খতম করেন অর্থ সহ বোঝার জন্য, যে কি কি সুন্দর সুন্দর কথাগুলো এখানে আছে। প্রতিদিন আল্লাহর সঙ্গে কথাগুলো বলে আমি আমার সম্পর্ককে নবায়ন করছি, কনফার্ম করছি, তৌফিক চাচ্ছি। এতে করে আল্লাহ তাআলা আমাকে অনেক সাহায্য করবেন আমল করতে, শয়তান থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন। এইরকম জিকিরের দ্বারা মানুষ প্রোটেক্টেড হয়, মানুষ হেসনের মধ্যে থাকে, দুর্গায়িত হয়, নিজেকে দুর্গে ঢুকায়। হেসনুন মানে হচ্ছে দুর্গ। দুর্গে মানুষ কেন ঢুকে? সুরক্ষার জন্য। দুশ্মনে গিয়ে আসছে আগের জমানায়, সেই দুশ্মন থেকে বাঁচার জন্য সব রাজা বাচ্চারা কি করতো? দুর্গ বানিতে, একদম সুরক্ষিত দুর্গ, এমন লোহা দিয়ে বানাতো এদের 100 জনে এটাকে ইয়ে করে ভাঙতে যেন না পারে, ঢুকতে না পারে। আর এটা নাম হলো হেসন। আর এই দোয়া হচ্ছে হেসনুল মুসলিম, মুসলমানের দুর্গ। মুসলমানের দুশ্মন যেন তাকে অ্যাটাক না করতে পারে। মুসলমানের দুশ্মন কে? শয়তান। শয়তান থেকে আত্মরক্ষা করি আমরা এই দোয়াগুলো পড়ে সকাল সন্ধ্যায়, রাতের বেলায় শোয়ার আগে। হেসনুল মুসলিম হলো এই জিনিস। যারা যারা এখনো আমল করেন নাই, কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা, চিন্তা করে দেখেন। জলদি করে আজকে কিনে নিয়ে যাবেন, আমাদের শেলফের মধ্যেই আছে, বাংলায়, উর্দুতে, বাংলায়, ইংলিশে, যার যেটা ল্যাঙ্গুয়েজ আছে কিনে নেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, কোরআনে অনেক জায়গায় বলেছেন যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আপনি তাসবিহ করেন, আপনার রবের প্রশংসা বেশি বেশি করে পড়েন। তাসবিহগুলো বিল আশিয়্যি, এশা থেকে। এশা কোন সময় হয়? রাত্র। এশা মানে আমরা রাত্র, এশা মানে আসলে সন্ধ্যা অরিজিনালি আরবিতে। নামাজের ওয়াক্তের নাম তো পরে হয়েছে, অরিজিনালি আগে তো সন্ধ্যা ছিল, আরব দেশে ছিল না। তো আমরা সন্ধ্যাকে বলা হয় মাসাও বলে, এশাও বলে। এশা সেখান থেকে বিল আশিয়ে, অর্থাৎ সন্ধ্যাবেলায়। বলে ইবকার, সকালবেলা। বকরাতম ওয়া আসিলা, বকরা মানে আর্লি মর্নিং, এটাকে বলে ইবকার বা বকরা। আবার যারা আরব দেশে ছিলেন বলে বকরা মানে বলে আগামীকাল, সেটা আরেকটি শব্দে অর্থে ব্যবহৃত হয়েছে। অরিজিনালি ইবকার হচ্ছে সকাল সন্ধ্যায়, মানে আর্লি মর্নিংকে বলা হয়। তো এই দুই বেলায় বেশি করে আল্লাহ তাআলার জিকির আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যে ব্যক্তি বেশি বেশি করে এভাবে আল্লাহ তাআলা জিকির করে, এখানে আল্লাহ তাআলা বলে শুধু সকাল সন্ধ্যা না, দিনের বেলায় সুযোগ হলে যে একদম আমরা হাঁটতে চলতে বিভিন্ন আগে কাজের আগে পরে দোয়াগুলো আছে, এগুলো সব আল্লাহ তাআলা জিকির। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সকাল সন্ধ্যা বলতে শুধু সকাল সন্ধ্যাকেই সীমাবদ্ধ করা হয় নাই, দিনে রাতে যখনই সুযোগ হয়, জবানের মধ্যে যদি জিকির থাকে, সেটা যত বেশি পারা যায় ওদিকেই আল্লাহ ইঙ্গিত করেছেন। সকাল সন্ধ্যাটাও বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এমনিতে আপনি দিনে 10টা 12টা বাজে যদি আপনি আপনার দোকানে যান, অফিসে যান, কাজে যান, হাটে যান, বাজারে যান, গাড়ি ড্রাইভ করেন, এই আপনি একলা আছেন, জবানটাকে জিকির করে চালাতে থাক, ইস্তেগফার চলুক, তাকবীর চলুক, তাসবিহ চলুক। তো ওয়াল মুরাদ মিনহু আল আমর বিল মুআযাবা, যাতে করে তারা যেন কখন এটাকে ছেড়ে না দেয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন এবার যে এত সুন্দর কথাগুলো যারা গ্রহণ করে না, ইসলামের দিকে আসে না, দিনের দিকে আসে না, পারলে দিনের দুশ্মনী করে, ইসলামটা তাদের জন্য একটা জ্বালা যন্ত্রণার কারণ হয়ে গেছে। দুনিয়ার মজা কামাই করতে যেন একটু অসুবিধা হয়ে যায়, এই জন্য ইসলামের দুশ্মনী করে শুধু। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফী সুদূরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগিহ। নিশ্চয়ই যারা ঝগড়া করে, বিতর্ক করে, বহস করে, আল্লাহ তাআলার আয়াতগুলোকে মানতে অস্বীকার করে, যুক্তি তর্ক নিয়ে বিভিন্ন সময় এগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলে, আল্লাহ তাআলার এই কোরআন হাদিসের কথা বলা হলে তারা এগুলাকে নিয়ে কটাক্ষ করে, বিদ্রূপ করে, এগুলার ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলে। বেগাইরে সুলতানিন, তাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে যে এই কথাগুলো মিথ্যা, দিনের দিকে গেলে মানুষের উন্নতি হবে না, যত মডার্ন হয়ে যায় তত উন্নতি হবে? এইগুলো কি আল্লাহ তাআলা কোরআনে যেগুলো নাজিল করেছেন, এগুলো কি অন্যায় কথা কিছু বলেছেন আল্লাহ তাআলা? তারা কেন
এগুলা বেগাইরে সুলতান, কোনো দলিল প্রমাণ তাদের কাছে নাই। ইসলামের বিকল্প কি আছে? কোন এত সুন্দর জিনিস নিয়ে তারা দাবি করতে পারে যে তারা খুব সুন্দর জীবন যাপন করবে, দুনিয়ার মানুষকে সুন্দর জীবন যাপন উপহার দিবে? পারবে? কোনো অবস্থাতেই না। যারা এরকম করে, ফি সুদুরহিম, তাদের অন্তরে কি আছে? ইন ফি সুদুরহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি, তাদের অন্তরে অহংকার, গর্ব আছে। আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করে, আল্লাহর দিনকে তারা পছন্দ করে না, এটা অহংকার তাদের মধ্যে আছে। আল্লাহর দিনকে পছন্দ করতে হলে তো দিনের কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। মুখে যা আসে তা বলা যাবে না, যা করতে চায় তা করতে পারবে না। কিন্তু তারা এগুলা বেপরোয়া, তারা অনেক কিছুর অধিকারী, তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, তাদের হাতে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে, তাদের হাতে টাকা পয়সা আছে। তারা যে অঙ্গুলি হেলান দেবে, ইশারা করবে, সেদিকে মানুষ তাদের পেছনে চলবে, কিছু পাওয়ার জন্য তাদের পেছনে ঘুর ঘুর করবে। কাজেই তারা মাথা নত করবে কেন আল্লাহর কাছে? তাদের তো আল্লাহ দরকার নেই। দুনিয়াতে বড় বড় ফেরাউন যারা ছিল, আল্লাহ কোনো দরকার আছে বলে মনে করেছে? না, এরা হলো কাফের। কিন্তু মুসলমানদের মধ্যেও অনেকে আছে, যখন অনেক কিছু তার অর্জন হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে ঠেকা বলে মনে করে না। আল্লাহর কাছে ঠেকা হলে তো সে আল্লাহর কাছে মাথা নত করতো, সে ইসলামকে নিজের জীবনে ধারণ করতো, সমাজের মধ্যে এটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করত। এই দিনের দুশ্মনী মোকাবিলা কখনো করতো না। কাজে এটা অহংকার। ইল্লা কিবরুন, এটা তাদের অহংকার। মা হুম বিবালিগি, যতই অহংকার প্রদর্শন করুক, অহংকারের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাদেরকে যেতে দেবেন না। একদিন আল্লাহ পাকড়াও করে ধরে ফেলবেন, তাদেরকে আল্লাহর কাছে আসামি হওয়াই লাগবে। ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কাজে সকল অবস্থায় হে নবী আল্লাহর কাছে সাহায্য চান। তুমি তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, উনি কি আর কারো কাছে চাইছেন নাকি? তো ওনাকে লক্ষ্য করে বলা হচ্ছে, ওনাকেও আল্লাহর কাছে সাহায্য আশ্রয় চাওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায়। তোমরা যারা আছো আখিরি জামানা, তোমরা কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইতে হবে তোমাদেরকে। সবাই মুমিন আল্লাহর কাছেই একমাত্র সাহায্য চায়। শয়তানের মোকাবেলায়, দুশ্মনের মোকাবেলায়, সকল কিছুর মোকাবেলায় আল্লাহর কাছেই সাহায্য চায়। ফাস্তাইদ বিল্লাহ, পরিস্থিতি যখন নবীদের এবং যারা দ্বীনের জন্য কাজ করে তাদের ব্যাপারে খুব প্রতিকূল হয়ে যায়, কঠিন হয়ে যায়, জালিমদের অত্যাচার তাদের উপরে নির্বিচারে নেমে আসে, তখন আশ্রয় জায়গা কোথায়? আল্লাহর কাছে। ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চান। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সমস্ত দোয়া আর্তনাদ শুনেন এবং তিনি সব দেখেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার চোখের আড়ালে কিছু ঘটে না, সব তিনি দেখছেন, অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন। কাজেই তোমরা যারা দিনের জন্য দিনকে নিয়ে বেঁচে থাকতে চাও, কষ্টের মধ্যেও আল্লাহর কাছে সাহায্য চাও আর অটল হয়ে টিকে থাকো, তোমাদের কষ্ট তিনি দেখছেন, তাদের লম্ফ ঝম্প তিনি দেখছেন, আর তোমাদের দোয়া তিনি শুনছেন, তাদের অন্যায় কথাবার্তাও তিনি শুনছেন। আল্লাহ তাআলা ওয়াচ করছেন। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কোন আল্লাহ, যে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, সে আল্লাহ সবার সৃষ্টিকর্তা। এবং কাফেররা বলতো যে এই আকাশ জমিন অনেক কিছুই যেগুলো আছে, এগুলো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা তারা স্বীকার করত। ওকে, তাই না? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে আল্লাহই সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ কেন সৃষ্টি করেছেন মানুষকে? আল্লাহর ইবাদতের জন্য, সেটা মানতে রাজি না। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে কথা মানতে রাজি না। তাই এই মানুষ শুধু রাজি না তা নয়, আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, দিনের বিরুদ্ধে চলে যায়, দিনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বসে। তো সে কি চিন্তা করেছে, আকাশ জমিনের মতো এত বড় কিছু যিনি সৃষ্টি করতে পেরেছেন, সেটা তো মানুষকে সৃষ্টি করার থেকে আরো অনেক বড় কাজ। সেই মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তাকে কিছুদিনের স্বাধীনতা দিয়েছেন। সে ভালো করতে পারে, মন্দ করতে পারে। মন্দ করতে গেলে ফেরেশতা এসে তাকে পিটানো শুরু করে না, তার স্বাধীনতা আছে। এই একটা সীমাবদ্ধ পর্যায়ে স্বাধীনতা আল্লাহ দেন। আর জালিম যখন জুলুম করে আরো রশি ঢিলা করে দেন, করতে থাক। তারপরে হঠাৎ করে টান দেন,
আর তখন তার টান থেকে আর ছুটে না। এরকম টান থেকে ছুটে না আপনার দেখার নসিব হয়েছে? বেশি দিন আগে দেখা লাগে নাই, তাই না? আল্লাহ কি দেওয়া দিছিলেন, খালি ঢিলাই দিলেন, ঢিলাই দিলেন, ঢিলাই দিলেন। আর লোকেরা বললো আল্লাহ কি কিচ্ছু করবেন না, আর এমন ভাবে আল্লাহ দিলেন টান। সুবহানাল্লাহ। আচ্ছা, এর চেয়ে বড় আর কোনো মানে সিচুয়েশন, আর কোনো এক্সাম্পল, উদাহরণ দেখার দরকার আছে? আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত নেওয়ার তৌফিক দান করুন, শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বাকি তারা এখন দুনিয়াতে আসছে তাদেরকে আল্লাহ শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। কিন্তু মুশকিল হলো সবাই শিক্ষা নেবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ লোক এই জিনিসটা বুঝেই না। আপনি বুঝান, তাকে বুঝবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেন বুঝে না মানুষ? তাহলে এরা অন্ধ। কেন দেখে না? এরা অন্ধ। সে কথা পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই কালিলাম মা তাতাযাক্কারুন। ওমা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। আচ্ছা, অন্ধ আর যিনি চোখে দেখেন, তারা দুইজন কি একরকম? যে ভালো করে চোখে দেখে সে তার হাঁটতে কোনো অসুবিধা হয় না, আর যে অন্ধ বা তারা কি কত কষ্ট করে হাঁটতে হয়, একজন তাকে ধরে নিতে হয় লাঠি দিয়ে, সাদা লাঠি দিয়ে, কোনো রকম ট্রেনিং নিয়ে টিয়ে, কোনো রকম জীবনটা তার কত কষ্ট। সে যে সূর্যের আলো দেখে না, তার কাছে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য আছে? কিচ্ছু নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে দৃষ্টি দিয়েছেন, চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, কত শুকর আদায় করা দরকার। একজন অন্ধ মানুষ দেখলে আল্লাহর কৃতজ্ঞতার কথা স্মরণ করে যেন আল্লাহ আমাদের চোখে পানি ঢেলে দেন। তো এই অন্ধ আর দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ একরকম নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই, ঠিক তেমনি যারা সত্যিকার ঈমান এনেছে, নেক আমল করে যাচ্ছে, তারা আর এই অপরাধী ক্রিমিনালগুলো, দুষ্কৃতিকারীগুলো কি সমান? কখনো নয়। কালিলাম মা তাতাযাক্কারুন। কত অল্পই তোমরা শিক্ষা গ্রহণ করো, নসিহত গ্রহণ করো। হে মানুষ, তোমরা শিক্ষা নিতে চাও না, নসিহত গ্রহণ করতে চাও না। তোমাদের আগে কিছুদিন আগে দেখালাম কি হলো, যারা জুলুম করে তাদের কি পরিণতি হয়। তোমরা পরে যারা আসো তারাও তোমরা সেখান থেকে শিক্ষা নাও। দুনিয়ার মানুষ শিক্ষা নিতে চায় না, নিতে চায় না। তার হাতে এসে গেলে আর শিক্ষা নেওয়ার দরকার নেই। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আর কিয়ামত অবশ্যই অবশ্যই আসবে। তুমি মনে করো তোমার এখন সব কিছু ঠিক আছে, তোমার জন্য বিরাট বাহিনী আছে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার প্রতিরক্ষার জন্য দেশ বিদেশের অনেক কিছু আছে। কিন্তু মনে রাখবে কিয়ামত যখন চলে আসবে, এটা তো আসবেই, লা রাইবা ফিহা, এখানে কোনো সন্দেহ নেই। আর কিয়ামত আসবে বহু বছর আগে। এখন প্রত্যেক মানুষের কিয়ামত কখন হয়? তার মৃত্যুটাই তার কিয়ামত শুরু হয়ে গেল। তোমার মৃত্যু কত হাজার মাইল দূরে তোমার থেকে, কত শো বছর দূরে তোমার থেকে। সুবহানাল্লাহ। আজকে সকালে হতে পারে, আজকে সন্ধ্যায় হতে পারে, বিছানা থেকে উঠতে নাও পারি, আগামীকালকে কাউকে দেখতে নাও পারি, শেষ। হ্যাঁ, কোনো ভরসা নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিন্তু এই সত্যিকার বাস্তব সত্যটাকে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। অবশ্য কেউ বলে না যে আমি আমরণ, আমি কোনোদিন মরবো না, এই কথা কেউ বলবে? বলে না। সেও জানে আমি একদিন মরবো, কিন্তু আজকে কালকে মরতে পারি, এই কথা আমাদের মাথার মধ্যে থাকে না। এত সকাল কি আর আমি মরি নাকি? হ্যাঁ, আরো অনেক কাজ বাকি আছে আমার, আরো অনেক দুনিয়ার অনেক কিছু জোগাড় করতে হবে। তো এইটা মনে না থাকাটাই একটা ইমানের না থাকার কারণ। ইমান হলো যে আমাকে, আমার সামনে মৃত্যু চোখের সামনে থাকবে, আমি প্রতি মুহূর্তে হতে পারে, ঘরে আজকে যা নাও যেতে পারে, রাস্তায় হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন, যে কোনো অবস্থাতে হয়ে যেতে পারে, এই কথা বিশ্বাস করা। এবং সেই বিশ্বাসের কারণে আমার আমলে, কর্মে, কাজে, ব্যবসায়, বাণিজ্যে, লেনদেনে, দুনিয়ার হিসাব নিকাশে আমি ওইটা মাইন্ডে রাখছি। মাইন্ডে থাকার নাম আসলে ইমান। মুখে বিশ্বাস করি, মাইন্ডে সেটা নাই, আমি আমার মাইন্ডে অন্য জিনিস। এটা কি সত্যিকার ইমান হলো? মোটেই না।
এই সচেতনতা, এই সতর্কতা, এই ধরনের অনুভূতি থাকা নিজের মাইন্ডে, সেটা আমাকে আমার কাজে কর্মে আল্লাহর দিকে নিয়ে যাবে, অন্যায় থেকে দূরে রাখবে, জুলুম করা থেকে সরিয়ে আনবে, ইনসাফ কায়েম করার দিকে আমাকে নিয়ে যাবে। নিজের জন্য শুধু নিজের পকেট ভর্তি নয়, আরেকজনের হক আদায় করার জন্য আমাকে উৎসাহিত করবে। ওইটা না করলে আমাদের ঈমান অনেক দুর্বল পর্যায়ের হয়ে গেল। বেঈমান না, কাফের না, কিন্তু ওই সত্যিকারের ঈমান হলো না, লা ইউমিনুন, ওই লেভেলের ঈমান অর্জন হয়নি। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা وقال ربكم, তোমাদের রব বললেন তোমাদেরকে, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া করো। আল্লাহকে ডাকা মানে আল্লাহর কাছে দোয়া করা, দোয়া করা মানে আল্লাহকে ডাকা। আমার কাছে দোয়া করলে, আমার কাছে চাইলে, আমাকে ডাকলে, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব, তোমাদের কথা শুনবো। তো কেউ কেউ বলবেন যে এতদিন দোয়া করলাম আমার অসুখটা ভালো হওয়ার জন্য, এখনো তো হলো না। এরকম আছে না যে অমুকে আমার জায়গাটা দখল করে ফেলেছে, কত দোয়া আল্লাহর কাছে করলাম কিন্তু জায়গাটা তো ফেরত পেলাম না। আল্লাহ তো বলছেন যে দোয়া করলেই আমি কবুল করে ফেলবো, কই সেটা? এই প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের জবাব কি? হাদিসে বলা হয়েছে কয় প্রকারে আল্লাহ দোয়ার জবাব দেন? 3 প্রকারে। আবার বলি যারা মিস করেছেন, যে যেটা চেয়েছি আল্লাহ ঠিকই সেটা দিয়েছেন। এরকম মাঝে মধ্যে হয়েছে আমাদের জীবনে, হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে হাদিসে এসেছে যেটা চেয়েছো তোমাকে আল্লাহ ওটা দিবেন না, তবে তোমার উপর আরো একটা বড় বিপদ আসার কথা ছিল, এই দোয়া দিয়ে ওইটা ঠেকাই রাখবেন আল্লাহ তাআলা। তুমি তো সেটা জানো না, তুমি করো আমার দোয়া তো কবুল হয়নি। আর 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা তোমার জন্য এই দোয়াটাকে সুন্দর করে একদম আখেরাতে দেওয়ার জন্য সুন্দর করে জমা করে রাখবেন। আখেরাতে যখন আল্লাহ তোমাকে দেবেন, বান্দা তুমি তোমার জমি একজনে দখল করে ফেলেছিল, অনেক দোয়া করছিলা, সেটা দোয়া ওখানে জমি উদ্ধার করে দেয় নেই তোমাকে, আজকে তো আমি তোমাকে এই দোয়ার এত বড় পুরস্কার দিলাম, দেখো। হায় হায়, বান্দা তখন বলবে যে আল্লাহ আপনি যে আমার কত বড় ফেভার করলেন, দুনিয়াতে যেটা চেয়েছিলাম সেটাতে এতটুকুন, আজকে আমাকে এত বড় পুরস্কার দিলেন ওই দোয়াকে জমায়েত করে। কাজেই যাদের অসুস্থতা আছে, আপনারা এত দোয়া করলেন, মন খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে এত দোয়া করলাম, আর কি দোয়া করলে হবে? একটা কাজ আমরা আটকে আছে, এত লোকের দরজায় গেলাম, এত লোক অনুরোধ করলাম, কেউ আমাকে হেল্প করলো না, আল্লাহকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, অনেকে বউ পায় না, বিয়ে শাদী করার জন্য অস্থির, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। অনেকে নিজের ছেলে মেয়েকে বিয়ে করতে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাচ্ছে, আর বলে যে এত দোয়া করলাম, গেল কই দোয়াগুলো? আল্লাহ কি আমার দোয়া কবুল করেন না? তো হাদিসে এসেছে যে যতক্ষণ বান্দা দোয়া করতে থাকে, ক্ষান্ত হয় না, বিরক্ত হয় না, হতাশ হয় না, ততক্ষণ তার দোয়া কবুল হতেই থাকে। শুধু দোয়া কবুল তখন বন্ধ হয় যখন বান্দা বলে আর মনে করে আমি যা দোয়া করলাম আমার কোনো দোয়াই কবুল হলো না, মনে আমার দোয়া কবুল হবে না, তো দোয়া ছেড়ে দেয়, তখনই আল্লাহ তার দোয়া কবুল করা বন্ধ করেন। তো আমরা আসলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তুমি দোয়া করলা, কত বছর দোয়া করছো, ঘোড়ার ডিম হয়েছে নাকি? তো লোকেরা হতাশ হয়ে যায়। তো আমরা দোয়া করতে থাকবো, এই দোয়া যে কি কাজে লাগবে। হ্যাঁ, দুনিয়াতে পাইলেও আলহামদুলিল্লাহ, না পেলেও এটা বেকার যাবে না, আরো বড় কাজে লেগে যাবে। কাজেই এই দোয়া করতে হবে, এই বিশ্বাস করে আমার রব দোয়া কবুল করছেন। কবুল করে অ্যাকশনটা এখনই নিলেন না, এখন নিবেন না, কখন নিবেন সে দায়িত্বটা কার? আল্লাহ। সেটা আল্লাহকে ডিক্টেট করবেন না আপনি এটা করতে হবে, এটা আমাদের অধিকার আছে নাকি? না। আল্লাহ তাআলা কাছে আমরা চাইতে থাকবো, আর এই চাওয়াটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আর যারা দোয়া করে না তারা অনেক বড় বেয়াদব আল্লাহর কাছে। সে কথা পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার বশত আল্লাহর কাছে দোয়া করে না, অহংকার বশত অনেক বড় লোক, তার অনেক কিছু আছে, তার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, তার চাকর বাকর, তার হোমরা চোমরা, তার বহু রকমের সমস্ত কিছু তার হাতের মধ্যে আছে, তো তার তো সে তো আল্লাহর কাছে ঠেকানা দোয়া করবে কেন? আল্লাহ তাকে এখনো মুসিবতে ফেলেনি, আল্লাহ তাকে এখনো অসুস্থ করেনি,
দিন দিন তারা খালি বাড়ে আর বাড়ে। তো সেই তো এখন বলে যে ওই গরিব মিসকিন সবগুলো তোরা দোয়া কর, তোদের নাই, আমার তো সবই আছে। আর হয়তো মনে মনে বলে ফকিররা আল্লাহকে এত ডাকলি কি পাইছিস, আমি তো আল্লাহকে ডাকি নাই, এখন তো তোরা আমার কাছে চাস। এখন এই অহংকার চলে আসতে পারে কিনা, ইয়া আল্লাহ। এবং যারা তথাকথিত বড় লোক তাদের মেজরিটি অহংকারী হয় নাকি খুব হ্যাঁ, তারা অহংকারী বেশি হয়, কারণ তার এত বড় গাড়ি আছে, তার এত বড় ক্ষমতা আছে, তার পিছনে কত লোক আছে, টাকা পয়সা আছে, তার কত বাড়ি আছে। তো এই জন্য যারা অধিক বেশি আল্লাহর কাছ থেকে পেয়েছে তারা অহংকারী বেশি হয়, এবং এই জন্য তারা নিজে কখনো দোয়ার চিন্তাই করে না। তাদেরকে আল্লাহ তারা মানে দিচ্ছেন, পরীক্ষা করার জন্য দিয়েছেন। তারা মনে করে তাদেরকে কোনো দিনই আল্লাহ ধরবেন না, যখন ধরে তখন তো একটু লেট হয়ে যায়, তখন আর সংশোধনের কোনো সুযোগ থাকে না। কতক্ষণ বাকি আছে আজানের? আর বেশি দরকার নেই। তাহলে আমরা আগামী সপ্তাহে সূরা গাফির বা সূরা আল মুমিনের 61 আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ করব, তাফসীর করবো ইনশাআল্লাহ। আজ কয় তারিখ? 4 তারিখ না? জি, বিসমিল্লাহ। কার প্রশ্ন আছে কি ইনশাআল্লাহ? প্রশ্ন লিখিতগুলো আগে দিয়ে দিই ইনশাআল্লাহ। লিখিত প্রশ্ন নিয়ে আসা ভালো। সূরা মাআরিজ আসছে, যাদের ধন সম্পদ থেকে হক নির্ধারিত রহিয়াছে প্রার্থী ও অপ্রার্থী সকলের জন্য 24 ও 25 নম্বরের ব্যাখ্যা বুঝি বলবেন। এবং 30 নম্বর আয়াতে ব্যাখ্যা জানতে চাই, তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিয়ে হইবে না। সরি, পুরো আয়াত এখানে কোট করেন নাই। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, কোরআন একটা আয়াতে সূরা আল মাআরিজ আল্লাহ তাআলা বলেছেন তাদের ধনের মধ্যে, ধন সম্পদে যারা চায় এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে যারা চায়, ভিখারি, অভাব অনটনে গরিব আছে, তাদের হক রয়েছে। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে যাকাত দেওয়ার জন্যে, আমার যদি যাকাত দেওয়ার মাল থাকে, এখানে গরিবের হক আছে। কত অংশ হক আছে? 2.5% তার হক আছে। আমার কাছে যদি 1000 পাউন্ড থাকে, তাহলে গরিবের এখানে কত পাউন্ড আছে? 25 পাউন্ড গরিবের হক। বছর পড়লে আমি তাদেরকে এটা দিতে হবে, সে চাক আর না চাক। কোনো গরিব চায় হাত পাতে, কোনো গরিব হাত পাতে না। যারা হাত পাতে ফকির মিসকিন তাদেরকে তো আপনি দেবেনই, কিন্তু যারা হাত পাতে না কিন্তু ভিতরে ভিতরে অভাবে কষ্ট পাচ্ছে তাদেরকেও দিবেন, তার হক আছে আপনার মালে। এই হকটা হলো মানে একদম ফরজ হক। ফরজ হক ছাড়াও সুন্নত নফল হকও আছে। আপনার জাকাত দিয়ে ফেলেছেন, কিন্তু আপনার জাকাত দেওয়াতে তার অভাব সব শেষ হয়ে গেছে, সে এখনো না খাইয়ে মরতেছে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, তো ওখানে কিছু দেন, এটাও একটা সুন্নত হকও আছে। আপনার এত আছে, শুধু আপনি টাকা গুনতেই থাকেন, আর পাশে বাড়ির লোকটা না খাইয়ে আছে, চিকিৎসা একদম তার ডাক্তার দেখানোর পয়সা নেই, আপনার মনে দয়া হয় না? এইখানে একটা হক আছে। এই হকটা ফরজ না হলেও আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছেন আপনাকে। আচ্ছা, তারপর 30 নম্বর আয়াতে ব্যাখ্যা জানতে চাই, তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না। কোনো মহিলা বলতে প্রশ্ন করছেন যে স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা এটা তো আমাদের হক, স্ত্রীদের এই হকটা আদায় করা দরকার আছে। স্ত্রীর হক পাওয়া দরকার আছে, স্বামী তার এই হক আদায় করবে। এছাড়া আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রী ছাড়াও যে জমানায় দাসত্ব প্রথা ছিল, কৃত দাসী যদি নিজের জন্য খরিদ করে এবং সে তার সঙ্গে স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক স্থাপন করবে, এটা হালাল ছিল। এখনও আছে, কিন্তু এখন দাসত্ব প্রথা নাই বিদায় পাবেন না এখন কোনো জায়গায়। হ্যাঁ, কিন্তু ইসলামের প্রথম যুগে, ইসলামের আগে পৃথিবীতে আল্লাহ সিস্টেম চালু করেছিলেন যে দাসী 2 রকম আছে। কৃত দাসীদের সঙ্গে এই সম্পর্ক করা যায়, চাকরানি রাখলে তার সঙ্গে সম্পর্ক করা যায় না, তারা কৃত দাসী না। মানুষকে বেচাকেনা করে দাসত্ব প্রথা পৃথিবীতে ছিল, শুধু এটা ইসলামের যুগে ছিল, ইসলামের আগেও ছিল। তো এখন আরবদের অনেকের দাসী ছিল, তো তার 10 জন কৃত দাসী আছে, এদেরকে দিয়ে অনেক সময় তারা কাজ করায়, এদেরকে দিয়ে বিভিন্ন রকমের তার ইনকামও আসে। কেউ কেউ তো দাসী রাখতো, তাকে দিয়ে বৃত্তি করাতো, নাউজুবিল্লাহ।
এসব কাহিনী কোরআন হাদিসে এসেছে। তো এখন একজন একাধিক দাসী আছে, সব দাসীর সঙ্গে সে এই সম্পর্ক রাখে না, কোনো কোনো দাসীকে বিয়ে দিয়ে দিছে, দাসীকে তার দাসী বিয়ে দিছে আরেকজনকে, ওর সঙ্গে তার এই শারীরিক সম্পর্ক রাখা নাজায়েজ। কিন্তু কোনো দাসীকে নিজের স্ত্রীর মতো করে রাখার জন্য ব্যবহার করতে রাখে, এই দাসীকে এই সঙ্গে এই সম্পর্ক, শারীরিক সম্পর্ক স্থাপন করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কৃতদাসী গিফট করেছিলেন মারিয়া কিপ্তিয়াকে। মিশরের যে ইয়ে ছিল আপনার, আরে তার নামটা কি, হ্যাঁ জোরে বলেন, ইথিওপিয়ার যে বাদশাহ ছিল, যে ওনাকে ইসলাম কবুল করেছে, প্রকাশ করে নাই ঠিকই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক উপঢৌকন পাঠিয়েছে। মারিয়া কিপ্তিয়া একজন সুন্দরী দাসীকে ওনার জন্য খেদমতে নিয়ে যেতে হওয়ার জন্য দিয়েছিল। নাজ্জাশী এবং তিনি তাকে গ্রহণ করেছেন এবং তার সঙ্গে তিনি স্ত্রীর মতোই ব্যবহার করেছেন, এবং ওনার পেটেই, এই মহিলার পেটেই একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আব্দুর রহমান পয়দা হয়েছিল। 18 মাস বেঁচেছিল, 18 মাস তিনি এত আদর করতেন। ওনার আগে তো খাদিজার ঘরে সন্তান এসেছিলেন 4 জন, বোধহয় ওনার মেয়ে ছিল, তাই না? তো আর বাকি বিবিদের ঘরে আর সন্তান আসে নাই। মারিয়া কিপ্তিয়ার ঘরে অনেক পরে ওনার সন্তান আসলো আব্দুর রহমান। তো উনি এত আদর করতেন সন্তানটাকে পেয়ে। সাহাবীরা রেওয়ায়াত করেছেন যে উনি একদম আদর করতে করতে শুকে ওর গ্রাম নিতেন শরীরের মধ্যে, নাকের মধ্যে, এবং দৌড়ে আসতেন, বলতেন, মা আসার কাছে একদিন নিয়ে আসছেন কোলে করে দেখাতে, দেখো তো চেহারাটা আমার সঙ্গে মিলে কিনা, আমার চেহারা কিছু পাইছেন না? কই আপনার মতো পাইছে, আন্দাজে কর। স্বাভাবিকভাবে ওরা তো বাচ্চা হয় নাই, একটু মনের ভিতরে কষ্ট চলে আসে। তো কেন এই কথা দিকে আমরা গেলাম, যে এভাবে কৃতদাসীর সঙ্গে হালাল সম্পর্কে ব্যবস্থা ছিল। যতদিন কৃতদাসত্ব এই প্রথা ছিল, এখন তো নাই প্রথা। এখন একজনের স্বাধীন মানুষকে কিনে এনে দাসী বানাতে পারবে না, ওই সম্পর্ক করতে পারবে না, এখন আর নাই। ওকে, ওই কোরআন শরীফ পড়তে গিয়ে মানুষ আয়াতগুলো আছে যে কনফিউজড হয়ে যায় আর কি। কোনো একজন কনফিউজ হয়ে প্রশ্ন করেছেন। ওকে, নিচের হাদিসের সম্বন্ধে জানতে চাই, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। ওকে, হাদিসটি সহিহ কিনা? তলবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহাদ, হাদিসের রাবিকে, হাদিসের অর্থ আমরা শুনেছি, ইলম অর্জন করার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মাহাদের অর্থ, লাহাদের অর্থ কি তা আমি পাই নাই। ওকে, মাহাদ হলো মানে একদম বিগিনিংয়ে যখন জন্ম হয়, দুনিয়াতে আসে কেবল, হ্যাঁ কেবল জন্ম হয়, এই বাচ্চাকে মাহাদে আসছে, নবজাতক। আর লাহাদ হলো কবরকে লাহাদ বলা হয়। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা এলেম শিখো, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। হাদিসের ব্যাপারে সহিহ কিনা এই ব্যাপারে কিছু মন্তব্য আছে। আজকে আমার যেখান থেকে এই মুহূর্তে চলে গেছে, আমি ইনশাল্লাহ সামনে থেকে আবার নিয়ে আসবো বিইজনিল্লাহ, আমি আপনাকে ব্যাখ্যা করব। এমনি এটা তলবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহাদ একটা পরিচিত কওল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হিসাবে কতটুকু কোন সনদে এসেছে বা আদৌ এটা সাবিত আছে কিনা এই মুহূর্তে আমাদের এখান থেকে চলে গেছে, আমি এটা ঠিক করে আবার আর সময় নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করছি আগামী সপ্তাহে। এই মসজিদের রমাদান টাইম টেবিলে প্রথম 10 দিন এক টাইম, এভাবে দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় 10 দিন, এই 3 ভাগ করে জামাতের টাইম বদলানো হয়, অথচ বাকি 11 মাস এই নিয়ম অনুসরণ করা হয় না। এতে মনে হয় পরোক্ষভাবে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। আমাদের সমাজের প্রচলিত বিশ্বাসকেই সমর্থন করা হয়, অথচ আপনি বলেছেন রমাদানকে এইভাবে 3 ভাগ করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনার মাধ্যমে মসজিদের দায়িত্বশীলদের কাছে অনুরোধ থাকলো, 11 মাস যেভাবে জামাতের টাইম বদলানো হয়, রমাদানের জন্য সেইভাবে একইভাবে জামাতের টাইম বদলানো হয়। আল্লাহ আমাদেরকে সত্যিকার জানার উপর আমল করার তৌফিক দান করুন। না, ব্যাপার হলো যে আমরা এই সপ্তাহ অনুযায়ী বা 10 দিন অনুযায়ী টাইমকে ফোকাস করার একটা আইডিয়া ক্যালেন্ডারে আমরা চলে এসেছি, সবসময় হয়েছে, অনেক মসজিদগুলো তা করে। বাংলাদেশে এইভাবে করা হয় না সাধারণত, এত সিরিয়াসলি, তাই না? এত কিছু করা হয় না, কারণ এই সমস্ত দেশে একটা সমস্যা হলো যে এক নম্বর সূর্য সবসময় দেখা যায় না, মেঘলা থাকে, ঘড়ি থাকলেও
টাইম টেবল সকাল সন্ধ্যা ইয়াটা মাঝে মধ্যে মুশকিল হয়ে যায়। তাছাড়া আপনার এই অফিস আদালত এগুলো যারা চাকরি বাকরি করেন তাদের জন্য জানা থাকা দরকার যে কখন জামাতটা হবে। তো আমরা যখন উইন্টারে লম্বা সময়ের জন্য 1:45 জামাত হয়ে যায়, ওইটার জন্য আর আমরা ব্লক বানাই না। তারপরে আপনার সামারে যখন হয়ে যায় 1:30টার সময় জোহরের জামাত, এটা পুরো 6 মাসই থাকে প্রায় বলতে গেলে, ব্লক বানানো হয় না। কিন্তু যখন যে সময় ব্লক বানানো লাগে ওই সময় ব্লক বানালে কারো কারোর জন্য সুবিধা, যে 10 দিনের ব্লক, 1 সপ্তাহের ব্লক, এগুলো মানুষের তৈরি জিনিস, এগুলো করা জরুরি না। শোনেন, আরবদের মসজিদ এগুলো কিছু করে না। তাদের কাছে থাকে শুধু যে ওয়াক্ত কখন শুরু হয়, আর ওয়াক্ত শুরু হওয়ার পরে 15 মিনিট পরে জামাত হয়ে যাবে, এটা তাদের মুখস্থ করা কথা। আর ফজরের সময় 20 মিনিট পরে জামাত হবে। তো এটাই আসলে আইডিয়াল হওয়ার কথা। তো আমরা ওইদিকে আস্তে আস্তে এগুচ্ছি, কিছু এগিয়েছি, বাকিটা এখনো শেষ করা হয়নি। এখানে এই আরবদের কাছে এটা অনেক আগে থেকেই প্রচলিত হয়ে আসছে বিধায় কিছু কিছু এর ধারা এখনো চলছে। তো আস্তে আস্তে আমরা আশা করছি যে আরো একটু ট্রেন্ড হবে, লোকেরা পুরোটাই ছেড়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। তাই এটা এত বড় বেদাত জাতীয় কিছু না যে এটা একা রাখলে বড় গুনাহ হয়ে যাচ্ছে, এমন কিছু না। রাইট রাইট, ঠিক আছে। আর কিছু হাত কার আছে? কয়টা হাত আছে? 1 2 3 4। জি বলেন। জি হুম হুম ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা আনজিলনা মাইদাতাম মিনাস সামা, যে আল্লাহ আপনি আকাশ থেকে একটা, ওই তার অনুসারীরা দোয়া করলো, অনুরোধ করলে একটু দোয়া করেন। আল্লাহ তাআলা এত ক্ষমতা আছে, তো আল্লাহ তাআলা আকাশ থেকে একদম দস্তরখান রেডি করে এতখানা পাঠিয়ে দিবেন যে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যত লোক আছে সব খাইতে পারবো। সবার জন্য এরকম আল্লাহকে যদি নাজিল করতে পারে তাহলে বুঝলাম আল্লাহর ক্ষমতা আছে। তো ঈমান আনার জন্য তারা এই আবদার করে বসলো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তো আল্লাহ তাআলা দিলেন। তারা খুব করে খেলো। এরপরে আল্লাহর দিকে সবাই আসে নাই, কিছু আসছিল। তো এটা একটা ঘটনা। কোন কোন নবীকে যখন বলতো, নবীকে মুজিজা হিসাবে আল্লাহ তাআলা সেটা দিতেন। তারা প্রমাণ করতো যে এটা তারা বোঝা গেল ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। এটা প্রমাণ পাওয়ার জন্য তার আল্লাহর সঙ্গে এই জিনিসটা আনার জন্য তারা দরখাস্ত দিয়ে বসলো। তো এটা আমাদের নবী, আমাদের সাহাবীরা এরকম কোনো কিছু আল্লাহর কাছে চান নাই। এই জন্য আমাদের আজানটা একটু 2-1 মিনিট লেট করেন, মাইকটা একটু অফ করে দেন 2-3 মিনিট। সরি, জি জাস্ট ফিউ মিনিটস। উনি বোধহয় শুনতে পাচ্ছেন না মুয়াজ্জিন সাহেব। সরি, ঠিক আছে, শুনতে পাচ্ছেন। 2-3 মিনিট ডিলে, 2-3 মিনিটস আজান, নো প্রবলেম ইনশাআল্লাহ। জি তারপরে পছন্দ নিয়ে নেই। জি কি বলেন। ফজরের সুন্নতে পরে জিকির করা যায় কিনা, যে দোয়াগুলায় আজকারের কথা আছে, তিনি ফজর নামাজ পড়ে করতেন। তিনি অবশ্য আর্লি পড়তেন। আমরা তো অনেক লেটে বিভিন্ন মসজিদে পড়ে, কেউ আগে পড়ে গেলে পরে আমার সুযোগ হবে না, আমি ঘুমিয়ে যাব, সামারের সময় কম, অথবা কাজে চলে যাব। কেউ পড়তে চলে লাভ হয়ে যায়, কিন্তু বেশি সওয়াব হবে যদি সাধারণ দিনে, বড় দিনে আমরা মানে যে সময় একটু ফজরের পরে পড়ি, সেটা আর অধিক সওয়াব হবে ইনশাআল্লাহ। জি জি বলেন। ওকে, 4 রাকাত নামাজে যদি কেউ দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজের পরে বৈঠকে বসার কথা ছিল আত্মীয়তার জন্য, যে একটু উঠে গেল, উঠতে গিয়ে মনে হয়েছে, যদি দেখা যায় যে মাঝামাঝি বা এর নিচে আছেন, তাহলে সঙ্গে সঙ্গে বসে যাবেন। আর যদি মাঝামাঝি থেকে উপরে উঠে গেছেন, তাহলে আর বসবে না, উঠে যাবে এবং পরে সাজদা সাহু করবে, সহ্য যখন অবশেষ করবে। অল্প উঠলে রুকুর নিচে আসে,
লাগবে না। জি, লাস্ট ওয়ান, জি আপনার। হুম হুম। মোশারাকাতেও আমরা আলোচনা করেছি যে তা সেখানে ওখানে ক্যাপিটাল কদ্দুর আছে, বাড়ছে না কমছে সেটা সহকারে জাকাত দিতে হবে, লাভ সহ। জি। হুম। এখানে জাকাত সেমিনারে আলোচনা হয়েছে, ওখানে দেখবেন আপনি সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেন, জি জি লাস্ট ওয়ান। হ্যাঁ আচ্ছা। ফজরের সুন্নত পড়ে ফেললে আর কোনো নফল নামাজ নাই, কিন্তু আপনি যদি বাসায় সুন্নত পড়ে থাকেন, মসজিদে আসছেন, এখন আমাদের বাকি আছে, এখন তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। কিন্তু আমাদের দেশে কেউ কেউ বলবে না এখন তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য এটাও নফল, এটাও বাদ। কিন্তু এইটার খাস সবব আছে, এইটার কারণ আছে, বিদায় এইটা জায়েজ আছে শুধু। এই কথা অত্যন্ত সহিহ। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন। আমিন। জি।